প্রতিবেদন শুরুর আগেই বলছি, আজকের প্রতিবেদন দেখার পর আপনাদের গায়ের জ্বালা অনেকটাই মিটবে। 14ই ফেব্রুয়ারি 2019 প্রত্যেকের মনে আছে, ভারতের ইতিহাসে একটি কালো দিন। পুলওয়ামায় আমাদের 40 জন বীর সিআরপিএফ জওয়ান শহীদ হয়ে গিয়েছিলেন। সেই ক্ষত ভারতীয়রা কোনো দিন ভুলবে না। কিন্তু কথায় আছে না, ভগবানের ঘরে বিচার আছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক সেটাই হয়েছে। পুলওয়ামা হামলায় অন্যতম মূল চক্রী ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি হামজা বুরহান খতম, শেষ হয়ে গিয়েছে। তাও আবার আমাদের ভারতের মাটিতে নয়, খোদ পাকিস্তানের মাটিতে ঢুকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা একেবারে ঝাঁঝরা করে দিয়েছে। কিন্তু কে এই হামজা বুরহান, কিভাবে পাকিস্তানের সুরক্ষিত ডেরায় ঢুকে তাকে শেষ করা হলো, সবটা জানাচ্ছি। কারণ আজকের খবরটা আমাদের গায়ের জ্বালা অনেকটাই মেটাবে। জঙ্গি সংগঠন যে সমস্ত ছিল তারাও ভয় পেয়ে গিয়েছে। এবার এই প্রতিবেদনের সব থেকে গুরুত্বপূর্ণ, দেখুন একাধিক পত্রপত্রিকা এটাকে নিয়ে তারা প্রতিবেদন করেছে। ইকোনমিক টাইমস তারা এটাকে নিয়ে একটা বড় প্রতিবেদন তৈরি করেছে। কি লিখেছে তারা দেখুন, তারা লিখেছে পুলওয়ামা অ্যাটাক মাস্টারমাইন্ড হামজা বুরহান শুড ডেট ইন পাকিস্তান। পাকিস্তানের মধ্যে তার গল্প গুটিয়ে গিয়েছে। কিন্তু যেটা সব থেকে বড় বিষয়, যে এই যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে, এই জঙ্গি সংগঠনগুলোকে পাকিস্তান কিন্তু আর তার নিরাপদ আশ্রয় দিতে পারছে না। এই যে হামজা, যাকে ওড়ানো হয়েছে, একে সেখানকার সংগঠনের লোকজন, অর্থাৎ জঙ্গি সংগঠনের লোকজন আবার ডক্টর বলে ডাকতো। ভাবতে পারছেন? কিন্তু তার যে আসল নাম, তার আসল নাম হলো আরজুমান গুলজারদার। আশ্চর্যের বিষয় হলো, এই যে দেশদ্রোহী মানুষটি, এর বাড়ি হচ্ছে ভারতের জম্মু কাশ্মীরের পুলওয়ামাতেই। আজ্ঞে হ্যাঁ, এর বাড়ি পুলওয়ামাতে। 2017 সাল একেবারে ভারতকে ধোঁকা দিয়ে উচ্চশিক্ষার বাহানা নিয়ে সে পাকিস্তান পালিয়ে যায়। না, পড়াশোনা করতে যায়নি, সে সেখানে গিয়ে ভারতের অন্যতম শত্রু নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল বাদারে গিয়ে যুক্ত হয়ে যায় এবং কাজ শুরু করে দেয়। খুব দ্রুত আল বাদারের জঙ্গি সংগঠনের একেবারে টপ কমান্ডার হয়ে ওঠে এই ব্যক্তিটি। এরপর সে হাত মেলায় জৈশে মোহাম্মদের মতন ভয়ঙ্কর জঙ্গি সংগঠনের সঙ্গে, আর যার উদ্দেশ্য ছিল ভারতের রক্তপাত, আর সেটা সে করে ফেলেছিল। সময়টা 2019 সাল, সবাই জানেন। 2019 সালে 14ই ফেব্রুয়ারি জৈশে মোহাম্মদ এবং এই হামজা দুজনে মিলে ভারতের বুকে ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছিল। একেবারে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সে সিআরপিএফ কনভয়ের মধ্যে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে শহীদ হয়ে যায় আমাদের 40 জন বীর জওয়ান। সারা দেশ কেঁদে উঠেছিল, কিন্তু একভাবে তারা ক্ষোভকে পুষে রেখেছিল ভারতীয়রা। ভারত সরকার চুপ করে বসে থাকেনি। ঘটনার মাত্র কয়েক ঘন্টার মধ্যে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বালাকোটে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালায়, আর সেখানে জঙ্গিদের রীতিমতো গুড়িয়ে দেওয়া হয়। ভারত সরকার 2022 সালে এই বুরহানকে অফিসিয়ালি মোস্ট ওয়ান্টেড জঙ্গির তালিকায় ঢুকিয়ে দেয়। কিন্তু ভারত তার জওয়ানদের রক্তের প্রতিটি ফোঁটার হিসেবের জন্য অপেক্ষা করছিল যে কবে আসবে সেই দিন। এবার আসা যাক আসল টুইস্টে। কি টুইস্ট? ভারত যাকে খুঁজছিল, পাকিস্তানের মাটিতেই তার বিচার হয়ে গেল। পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে লুকিয়ে বসেছিল এই হামজা বুরহান। সে ভেবেছিল পাকিস্তানের সুরক্ষার মধ্যে সে সারা জীবন বেঁচে থাকবে, কিন্তু নিয়তির যা লেখা সেটাই তো হবে।
আর যার ওপর ভারতের নজর, নিয়তি তো তার দিকে নজর দেবেই। হঠাৎ একদিন এক দল অজ্ঞাত পরিচয় আততায়ী তারা মুজাফফরাবাদের তাঁর শহরের ভেতর ঢুকে, তাঁর ডেরার ভেতর ঢুকে হঠাৎ করে চারিদিক ঘিরে নিয়ে গুলিবর্ষণ করে দিয়েছে। হামজা বুরহানকে লক্ষ্য করে একের পর এক বুলেট চলে। তারপরেই রাস্তায় ওই সারমেয়দের মতন পড়েছিল বেশ কিছুক্ষণ। ঝাঁঝরা হয়ে গিয়েছে পুলওয়ামা হামলার সেই মাস্টার মাইন্ড। সব থেকে মজার বিষয় কি জানেন? এই হামলার দায় এখনো পর্যন্ত কেউ স্বীকারই করেনি। সেই অজ্ঞাত পরিচয় আততায়ীরা পাকিস্তানের নিজের মাটিতে ঢুকে গল্প করে দিয়েছে। ভয়ে কাঁপছে পাকিস্তান। এর পেছনে হাত কার বলুন তো? না, যেটা ভাবছেন সেটা না। আমরা এই সমস্ত ছোটখাটো জিনিসে হাত দিই না। যার হাত দেওয়ার সেই দিয়ে দিয়েছে। আননোন গানম্যান, যার ভয়ে গোটা পাকিস্তান কাঁপছে, তারাই। কিন্তু বন্ধুরা, এই যে বিচার, এই বিচারটা অন্তত বেশ কয়েক বছর আগে হওয়া উচিত ছিল। যাই হোক, হয়েছে তো। গত কয়েক বছর ধরে খেয়াল করে দেখুন, পাকিস্তানের ভেতরে ঢুকে একের পর এক ভারতীয় শত্রুদের খতম করছে কোনো এক অজানা মানুষজন, মানে আননোন মানুষজন, নোন নয়। তারা যা করছে ভারতের জন্য ভালো করছে। জওয়ানদের যারা রক্ত ঝরিয়েছে তারা পাকিস্তানের বাড়িতে বসে রীতিমতো ভয়ে কাঁপছে। এরপর কার পালা? পাকিস্তান সেনা বা আইএসআই তারাও কিন্তু বাঁচাতে পারবে না। হামজা বুরহানের এই ঘটনা সেখানকার জঙ্গি সংগঠনের নেতৃত্বদের কাছে কড়া বার্তা পৌঁছে গিয়েছে যে ভাই, এবার বোধহয় আমাদের গল্প শেষ হয়ে যাচ্ছে। আজ আমাদের সেই বীর যোদ্ধা যারা ছিলেন পুলওয়ামায়, তাদের হয়তো আত্মার শান্তি কিছুটা হয়েছে। যারা ভারতকে আঘাত করার চেষ্টা করবে না, তাদের পরিণতি ঠিক এইভাবেই হবে। পৃথিবীর যে কোনো প্রান্তে সে লুকিয়ে থাকুক না কেন, ভারত এখন নতুন, পুরনো ভারত আর নয়। শত্রুকে চিনবে তো বটেই, আর তার সঙ্গে সে যেখানে খুশি লুকিয়ে থাকুক, তার অবস্থা এই হামজা বুরহানের মতন হবে। আর হামজা বুরহানের এই খতম হওয়ার খবর শুনে একজন ভারতীয় হিসেবে আমার তো ভীষণ আনন্দ হয়েছে। আপনাদের অবশ্যই জানাবেন। আর সেই অজ্ঞাত পরিচয় বন্দুকধারী যারা রয়েছে তাদেরকেও স্যালুট জানাচ্ছি। ভারতের হয়ে কাজ করছেন আপনারা। আজকের ভিডিওটি আপনাদের ঠিক কীরকম লাগলো অবশ্যই জানাবেন, এবং একই সঙ্গে প্রতিটি ভারতীয়র সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, কারণ এই ধরনের রোমাঞ্চকর খবর মানুষের ভালো লাগে। আর যদি এই খবরটি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।